ও ভাই সাব, ও রে, ও আরে আমি কাজটা করলাম কি? আরে আসেন আসেন, কি আর করবেন, আপনার তো দোষ ছিল না, দোষ ছিল তো ওই মোটরসাইকেল নাকি ভাই, আগে কখনো দেখা যায়নি। হ্যাঁ ভাই, এই ইরিজারের একটা লুক দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই সাব, লুকটা আসলে কিন্তু জোস গাড়ি আসতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই রে ভাই, লুকটা ফুল ফিল জোস। ও ভাই সাব, ফুল ব্র্যান্ড নিউ ভাই, চাকাগুলো একদম নতুন ভাই রে ভাই, আমার নতুন গাড়ি চলে আসছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, শয়তানপুর চলে যাওয়ার পর থেকে ভাই আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে বন্ধুরা। আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই ভাই, আমি একেবারে মানে একরকম ফকির হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আগের মতো আর কোনো বাস খুঁজে পাই না ভাই, এখন আর আগের মতো কোনো গাড়ি খুঁজে পাই না। যাই হোক, ছিলাম গাবতলী বাস টার্মিনালে, একটা কোস্টার ধরে এখানে আসলাম। এক ভাই ফোন দিল যে এইখানে নাকি ভাই এরকম ভাঙড়ি ভুংড়ি কিছু ট্র্যাক্টর ফ্র্যাক্টর পাওয়া যাচ্ছে। আর ভাই অল্প কিছু টাকা আছে ভাই, কিছু তো করতে হবে, ব্যবসা করতে হবে ভাই। এই ট্রাক্টর ফ্র্যাক্টর নিয়ে যদি ভাই কোনোভাবে একটু নতুন নতুন করে বিক্রি টিক্রি করে যদি আবারও একটু বাস টাস কিনা যায় ভাই, কোনো জায়গা থেকে আমাকে আর আগের মতো নিচ্ছে না ভাই সাব। আমি ভাই এই ট্রাক্টরটা দেখতে আসছি ভাই, আমাকে এক ভাই বোন দিয়ে বলছে ভাই আমার অবস্থা খারাপ দিচ্ছে। হ্যাঁ, সেও জেনে গেছে, শুধু সে না, অনেক ভাই জেনে গেছে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যে কারণে তারা আমার জন্য দয়া করে ভাই এইসব ভাঙড়ি ভুঙড়ি ট্রাক্টর ফ্র্যাক্টর আর ছবি পাঠাচ্ছে। আর আমি ভাই সেই লোভে চলে আসছি, কিচ্ছু করার নাই। আচ্ছা ভাই, একটু কথা বলতে পারি? ও ভাই বলেন। ভাই এই ট্রাক্টর কি বিক্রি হবে? ও ভাই বিক্রি হবে, ট্রাক্টরটা আমার ভাই। এই মোটামুটি 3 মাস ধরে পড়ে আছে, এর আসলে অনেক কাজ আছে, 10,000 টাকা হলে ছেড়ে দেবো। ভাই 10,000 টাকায় আমি নিয়ে যাবো কিভাবে? আর তা তো বলতে পারি না, নিলে নিতে পারেন, ফিক্স 10,000 টাকা। ভাই সাব, আর ভালো লাগছে না ভাই, এইসব গাড়ি ফাড়ি নিয়ে ভাই যাওয়া যাবে না ভাই, যাওয়া যাবে না। যাই সামনের দিকে, যাই রে ভাই, সামনের দিকে দেখি সামনে যে কোনো কিছু পাই নাকি একটু ভালো মতন। ভাই মেজাজটা গরম হয়ে যাচ্ছে ভাই, টাকা না থাকলে যা হয়। আরে ভাই কিসের শব্দ? ভাই সাহেব, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই 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 অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই রে ভাই, দেখি তো কি অ্যাক্সিডেন্ট হলো ওখানে। ভাই সাহেব, এখানে হানিফ আর একটা আহ, ছোট পিক আপের মধ্যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই রে ভাই। ভাই কিভাবে কি হলো? ওরে ভাই, এই পিকআপটা খুব জোরে যেতে যাচ্ছিল, আর ওই দিক থেকে হানিফ ওভারটেক দিয়ে আসছে, একেবারে লাগিয়ে দিয়েছে। দোষটা কিন্তু হানিফেরই ছিল। আরে ভাই সাব, বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হানিফের একটা বাস এবং পিকআপের মধ্যে কিন্তু একটা ভালো সংঘর্ষ হয়েছে ভাই। সংঘর্ষ হওয়ার পরে ভাই ওই পাশে জটলা দেখা যাচ্ছে, তার মানে ওইখানে কোনো ঝামেলা হয়েছে হয়তো, ওখানে ড্রাইভারদের সাথে একটু হাতাহাতি মারামারি ঠেকানোর চেষ্টা করছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দুটো গাড়ি হচ্ছে, এই যে ভাই এই একটা ছোটোখাটো পিক আপ বন্ধুরা, আর এটা হচ্ছে কিং হানিফের একটা গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ। একেবারে আসলে দোষ সম্ভবত কিং হানিফের ছিল ভাই, এইসব দেখে আমার লাভ নাই ভাই, এখনো কিং হানিফ থেকে আমাকে এখন আর ডাকে না। একেবারে ব্যালেন্স জিরো হয়ে গেছে ভাই, ব্যালেন্স জিরো হয়ে গেলে যাই হয়। যাই হোক, দেখি সামনে আর কারোর কাছে জিজ্ঞেস টিজ্ঞেস করে দেখি ভাই এইসব ট্রাক্টর ফ্র্যাক্টর বাদে আর অন্য কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা, এটা হচ্ছে কথা। আচ্ছা ভাই, এই বাদে কি আর কোনো জায়গা? আরে ওই সামনে ট্রাক দেখছো না, কিনতে পারবে? কিনতে 10 লাখ টাকা লাগবে ভাই। 10 লাখ টাকা নাই ভাই, এই ধরেন 50-60 হাজার টাকা আছে। ওরে ভাই, 50-60 হাজার টাকায় কিছু হবে না। তারপরে ওই পাশে দেখতে পারেন, ওই সময় অনেক সময় গাড়ি অনেকে দেনা থাকে, তো কম টাকায় ছেড়ে দিতে পারে। আমার এটা নিতে পারেন, মাত্র 10,000 ফিক্স ভাই, এটা নিয়ে আমার কোনো কাজ হবে না। যাই হোক বন্ধুরা, এদিকে যাই ভাই, কপালটা খুবই খারাপ। সেই ঢাকা থেকে বনপাড়ে এসেছি একটা কোস্টার বাসে করে ভাই, কোনো বাসেও আমাকে নিল না ভাই। শয়তানপুর চলে যাওয়ার পর থেকে সব কিছু জিরো হয়ে গেছে আমার। বাইরে ভাই এখানে ট্রাক দেখছি ভাই, ট্রাক, এইসব ট্রাকগুলো নাকি বিক্রি হয় ভাই। এত টাকা নাই আমার এখান থেকে ট্রাক কেনার। বাইরে ভাই কি করব বুঝতে পারছি না ভাই, কিছুই বুঝতে পারছি না। ও ভাই, রাস্তার এই পারে আসো। ভাই কেউ যেন আমাকে ডাকছে, যেই তো রাস্তার ওই পার থেকে একটু ঘুরে আসি তো। ওইদিকে আসো, ওইদিকে আসো। ভাই সাহ, কি ডাকলো? এদিকে আসো, এদিকে আসো। কে ডাকতেছে ভাই? ওইদিকে, ওইদিকে, ইজি বাইক। ভাই রে ভাই, ইজি বাইক থেকে আমাকে একজন ডাকছে বন্ধুরা, যাই তো এখানে গেলেই বুঝতে পারবো ভাই কেন ডাকছে। ভাই এই ইজি বাইক বিক্রি হবে নাকি? আরে ভাই, তুমি কিছু কিনতে এসেছো? ভাই অত দূর থেকে আপনি বুঝলেন কিভাবে যে আমি কিছু কিনতে? আরে ভাই, আমরা বেচাকেনা করি, শোনো। ওই ওইখানে যে বাস ট্রাক ট্রাক আছে না, ওখানে একটা চেসিস পড়ে আছে, কিনতে পারো। চেসিসটা কিন্তু ভালো, ওটা কিন্তু অকশনে নেওয়া আছে, পুলিশরা ধরেছিল, তারপরে ওটা আমরা কিনে নিয়েছি, ওটা আমারই। দেখে আসো, দেখে আসো। আচ্ছা আচ্ছা, আমি দেখে আসি।
যাই হোক বন্ধুরা, একটা চেসিস পাওয়া গেছে ভাই। দেখি আগে দেখতে হবে কন্ডিশনটা কেমন ভাই। কন্ডিশন না দেখে তো ভাই কোনোভাবে কিছু করা যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বনপাড়ায় আসছি, আর বনপাড়ায় আজকে ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছি ভাই। ভাই সাহ, কোনটা ভাই? ও ভাই রে ভাই, একটা চেসিস পড়ে আছে ভাই, চেসিসের উপর একজন লোক বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। ভাই সাহ, এটার সিলিন্ডার করা আছে, ইঞ্জিনও মোটামুটি আছে ভাই। এটা কি বিক্রি হবে? ও ভাই, আমার বড় ভাই আপনাকে পাঠিয়েছে না? হ্যাঁ, ওই যে ইজি বাইক চালায়। হ্যাঁ ভাই, বিক্রি হবে। এটা 1 লাখ হলে আমরা ছেড়ে দিব ভাই, ছেড়ে দিব। এটা আসলে পুলিশের এখান থেকে নিয়ে এসেছি তো। ভাই 1 লাখ টাকা তো নাই ভাই, 50,000 টাকা যদি হয়। আরে ভাই, 50,000 টাকা কি, 80,000 টাকা হলে আমি ছেড়ে দিতে পারি ভাই। কিছু করার নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 50,000 দিচ্ছি, বাকি। আরে ভাই, আপনাকে আমি চিনি না, জানি না ভাই। এখন ওয়ান অনলি শয়তান, কি বলছি, ওয়ান অনলি রিফাত পুরো কেউ এখন চেনে না। যাই হোক ভাই, 50,000 যদি হয় তাহলে আমি নিতে পারি ভাই। আমি অনেক বড় বিপদে পড়ছি। ও আচ্ছা ঠিক আছে, বলছেন যখন। আচ্ছা ঠিক আছে, দেন। ক্যাশ দিতে পারবেন? হ্যাঁ, ক্যাশ দিতে পারবো। তাহলে ও এনেন, গাড়ি নেন, চাবি নেন। ও ভাই সাহ, অবশেষে আমি এই গাড়িটা কিনে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ। এই গাড়িটা এখন উঠে বসবো আমি। এই দেখো, গাড়িটা কিন্তু উঠে বসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। গাড়িটার কিন্তু কিচ্ছু নাই ভাই সাহ, ফকির, পুরো ফকির, ফকিরনি গাড়ি বন্ধুরা। এই গাড়িটা দেখি স্টার্ট হয় না। ও ভাই সাহ, স্টার্টটা হয়ে গেছে। যাই হোক, গাড়ির সবকিছু মোটামুটি ভালোই আছে। ঘোরা টোরা দেখি। ঠিক আছে ঠিক আছে, এইটা নিয়ে ভাই আমাকে বনপাড়া থেকে ঢাকায় যেতে হবে। তার আগে আমাকে ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলতে হবে ভাই। যাই হোক, গাড়িটা আস্তে আস্তে বের করি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একেবারে ফকির হয়ে গেছি ভাই। ফকির হওয়ার পরে ভাই আমার অবস্থা কি, আমার গাড়ির অবস্থা কি ভাই? এরকম হওয়ার কথা ছিল না রে ভাই। কি অবস্থা, করুণ পরিণতি হয়েছে। আর এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছ। অ্যাক্সিডেন্টের জন্য অনেক অনেক ঝামেলা। আস্তে আস্তে কাটায় বেরোয় যায়, ব্রেক ধরলাম, আস্তে আস্তে এখান থেকে বেরোই। যাই হোক, মোটামুটি তো এটা জাম নাই, বেশ ভালোই আছে। 50,000 টাকায় বডিটা কিনছি, খুব ভালো লাগতেছে। এখন গাড়িটাকে এখান থেকে বের করতে হবে। এইবার ফুল কাটাই। ও ভাই সাহেব, কাটাই ফেলছি। বাইরে ভাই, কি অবস্থা রে ভাই। এখন আমাকে এই পাশ থেকে বেরোতে হবে। এই পাশ থেকে বেরোনো ছাড়া আর কোনো পথ নাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাড়ির অবস্থা কি, আমার অবস্থা কি ভাই। একেবারে ফকির হয়ে গেছি ভাই, পুরো চেসিসটা নিয়ে যাচ্ছি। বাইরে ভাই, কেমন লাগছে ভাই? কিছু নাই, সিটে বসে একটা স্টারিং রে ভাই সাহ, কি অবস্থা রে ভাই। ও রে ভাই রে ভাই, এটা নিয়ে এখন চলে গেলাম বন্ধুরা। 50,000 টাকা কিনছি। দেখি ম্যানেজার সাহেব তো এখন আমাকে আর দামই দেবে না, কারণ শয়তানপুর চলে যাওয়ার পর থেকে ভাই আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। যাই হোক, এটাকে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এইটাকে আমি নিশ্চয়ই কিছু একটা বানানোর চেষ্টা করব, নিশ্চয়ই ভালো একটা বাসের রূপ দেওয়ার চেষ্টা করবো। আমি একটু ম্যানেজার সাহেবকে একটু ফোন দেই। রিফাত বড় ভাই, কেমন আছেন? ভাই আপনি তো আমার অবস্থাটা ভালো করে জানেন, আমি একদমই ভালো নাই। জানি ভাই। তা কি ব্যাপার ভাই? এখন তো ভাই আমার পকেটও ফাঁকা, আপনাকে তো সাহায্য করতে। ভাই সাহায্য করতে হবে না ভাই, আমি অনেক গাড়ি আপনাদের কাছে নিয়ে আসছি। আমি একটা চেসিস নিয়ে আসতেছি। আরে ভাই, চেসিস নিয়ে আসতেছেন? আসলে আমার হাতে অনেক কাজ ভাই। আমার যখন প্রচুর টাকা পয়সা ছিল তখন কিন্তু আপনি আমাদেরকে অনেক মূল্যায়ন করতেন ভাই। আমি একটা চেসিস নিয়ে আসছি, আমাকে একটা বাস তৈরি করে দিন, আমি আপনাকে টাকা আস্তে আস্তে দিয়ে দেবো। আসলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চেসিসটা নিয়ে আসেন, তারপরে বোঝা যাবে গাড়ির কি গাড়ি বানাবেন না বানাবেন সেটা। ঠিক আছে, খরচও পড়বে কেমন কি সেটা বলতে। আরে ভাই, আপনি আমাকে নিয়ে টেনশন করেন না। আপনি আমাকে একটা এমন একটা বাস বানিয়ে দেন যে বাসটা ভাই আগে কখনো কিন্তু রাস্তায় নেওয়ায়নি, মানুষজন সেই বাসটা দেখে এবং দেখার পরে শুধু আমার বাসে ওটা চিনতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। কোথায় আছেন? ভাই আমি তো বনপাড়া থেকে রওনা দিচ্ছি, এই চেসিসটা বনপাড়া থেকে কিনছি আমি। ওকে ওকে, চলে আসেন চলে আসেন, একটু দ্রুত আসেন, কিন্তু আমার হাতে প্রচুর কাজ। তো বন্ধুরা দেখো ভাই, হাতি কাদাতে পড়লেও কিন্তু ওই যে ইউরো লাথি, মানে সেরকম একটা অবস্থা হয়েছে ভাই আমার। এখন ভাই তাদের কথা আমার শুনতে হবে, এখন তাদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাকে এই বাসটাকে একটা বাস টাস বানাতে হবে। ভাই সাহেব, গাড়ি আসতেছে ভাই, গাড়ির স্পিড, আমাকে একটু তেলও নিতে হবে। বাইরে ভাই, এখান থেকে খুব কষ্ট করে কিন্তু বের হয়ে গেলাম। এখন তেলের পাম্পকে আমি সামনে পাবো সেটাও তো বুঝতে পারতেছি না ভাই। তেলের পাম্প তো পেতেই হবে, তেলের পাম্প না পেলে ভাই আমি বনপাড়া থেকে কিভাবে ঢাকায় পৌঁছাবো? ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব, যাই 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 যাই, এখানে কি একটা তেলের পাম্প পাওয়া যায় ভাই? এখানে কি আবার কি কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি বোঝা যাচ্ছে না ভাই। প্রতি মোড়ে মোড়ে ভাই এত অ্যাক্সিডেন্ট করে, এখনকার ড্রাইভারগুলো অনেক বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক ভাই, আমিও এখনো পর্যন্ত ভালো আছি, কিন্তু শয়তানপুর ভাই, শয়তানপুর চলে যাওয়াতে এত বড় বড় বিপদ হয়ে গেছে আমার, যা বলার মতো না। একেবারে ফকির হয়ে গেছি। জানি না শয়তানপুর কোথায় আছে, আর ফেরত আসবে কিনা ভাই। সেই তো পাহাড় থেকে পড়ে গেল,
প্রশাসনকে জানিয়েছি, বলছে যে চেষ্টা করবে শয়তানপুরকে খোঁজার জন্য। ভাই আমার এইখানে টোল দিতেও ভাই এত কষ্ট হচ্ছে, তারপরেও দিতে হবে ভাই, কারণ গাড়িটা যখন পেয়েছি নিশ্চয়ই কিছু না কিছু করতে হবে। যাই হোক, আমার টোল দেওয়া হয়ে গেল, এখন টোল দিয়ে এখন সুন্দর করে বের হয়ে যাচ্ছি। আমাকে একটা তেলের পাম্প খুঁজতে হবে, তেলের পাম্প না খুঁজলে আমাকে একটু তেল ভরতে হবে, একটু গ্যাসও ভরতে হবে ভাই। আগে সবসময় গাড়ি চালিয়েছি, কিন্তু তেলে এখন আমাকে গ্যাস ভরতে হবে ভাই। কতটা কতটা দরিদ্র হয়ে গেলে মানুষ এরকম হয়ে যায়। তো ফাইনালি একটা তেলের পাম্প পেয়ে গেলাম ভাই সাহেব। এই জায়গায় যখন আমরা সালেঙ্গা রাজশাহী যেতাম তখন কিন্তু অনেক ভিআইপি ভাবে ঢুকতাম ভাই। আমার অবস্থা খুবই খারাপ ভাই। তেলের পাম্পে একটা চেসিস নিয়ে আসছি ভাই, আর তেল নিতে হবে মাত্র 300 টাকা তেল আমাকে নিতে হবে। আমার পকেটে মাত্র 500 টাকা আছে ভাই, এখন এই 300 টাকা তেল নিতে হবে ভাই, কিছু করার নাই ভাই। তেল নিয়ে এখান থেকে আমাকে কোনোভাবে রকম ভাই আমাকে হচ্ছে ম্যানেজার সাহেবের ওখানে যেতে হবে, মানে আমাদের যে ডিপোটা আছে সেই ডিপোতে যেতে হবে। যাই হোক, তেল নিয়ে নেই আমি। তো বন্ধুরা, আমার তেল নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে মেসাস নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশন থেকে মোটামুটি তেলটা নিয়ে নিয়েছি। 300 টাকা, 200 টাকা পকেটে আছে ভাই। এই 200 টাকা নিয়ে এখন আমি বাস নতুন করতে যাবো ভাই সাহ। কি ফকিন্নি ভাই, ভাই রে ভাই, আমি যখন আসি তখন কি এত জ্যাম পড়ার লাগে রে ভাই সাহ। আরে ম্যানেজার সাহেব আবারও ফোন দিছে। হ্যাঁ রিফাত ভাই, কোথায় আছেন? কত সময় লাগবে? আসলে তো প্রচুর প্রচুর গাড়ি আমার হাতে আসছে, আপনার চেসিস নিয়ে তো আমি সবসময় পড়ে থাকতে। ভাই আজকে আমি বিপদে আছি বলে ভাই আপনি এরকম করতেছেন ভাই। টেনশন করেন না, আমি রওনা দিয়ে দিচ্ছি ভাই, তেল ভরছি ভাই, খুব তাড়াতাড়ি চলে আসবো ভাই। আমার তো বাসে কোনো যাত্রী বা সিট নাই ভাই, আমাকে একা একা চালায় আসতে হচ্ছে। আমি খুব দ্রুত চলে আসতেছি আপনার ডিপোতে, আপনি একটু ওয়েট করুন। ওকে ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। ওকে, আমি তাড়াতাড়ি চলে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা, কিছু করার নাই ভাই, যেতে হবে এইভাবেই। এখনো আমি ভাই ইয়েতে এসে পৌঁছাইনি ভাই, যমুনা সেতু পর্যন্ত তো যেতে হবে আমাকে ভাই রে ভাই। এখানে একটা স্কুল বা স্কুল মানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। আমি কিন্তু অনেক জোরে বাস চালাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তেল যখন নিয়ে ফেলছি ভাই তখন আর কোনো কথা নাই, এখন শুধু উড়াদুরা টান দিয়ে যাবো। কিন্তু উড়াদুরা টান দিলে তো হবে না ভাই, আমাকে তো জোরে চালাতে হবে ভাই। পিছন দিকটা দেখো ভাই সাহ, কঠিন লাগতেছে বাইরে ভাই। হর্ন ফর্ন কিচ্ছু নাই, হর্ন ফর্ন ছাড়াই আমাকে গাড়ি চালাতে হচ্ছে বন্ধুরা। খুবই একটা রিস্কি ভাই, ব্রেকের অবস্থা খুব বেশি একটা ভালো না, দেখতে পাচ্ছ। জোরে গাড়ি চালাতে পারতেছি না। ওরে ও ভাই রে, এখনই তো যাচ্ছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই সাহ। এটা অত বেশি কাটেও না ভাই, এটাকে আমাকে অনেক কাজ আছে ভাই, শুধু চাকাগুলো মোটামুটি ভালো আছে। আর বন্ধুরা এত কাট কয়লা পড়ার পর আমি কিন্তু যমুনা সেতুর একদম কাছে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে কিন্তু যমুনা সেতু। যমুনা সেতুর ওখানে যাবো ভাই সাহেব। এখন এই বাসটাকে দেখে ভাই ওরা আমাকে মানে যমুনা সেতুর উপর উঠতে দেয় কিনা ভাই, উঠতে দেবে না কেন ভাই, চেসিস নিয়ে যাচ্ছি ভাই, এটা হচ্ছে কথা। এখন বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার এখানে চলে আসছি, বিশাল লাইনে আছি বন্ধুরা। বন্ধুরা বঙ্গবন্ধু সেতু টোল দেওয়ার পরে আমি যখন বঙ্গবন্ধু সেতুতে উঠবো সেই মুহূর্তে এখানে একটা দুর্ঘটনা দেখলাম ভাই। দুর্ঘটনাটা বেশ কিছুক্ষণ আগে হয়েছে ভাই। এখানে এসআই পরিবহন মানে সিরাজগঞ্জের বস এসআই ভাই, সেটার একটা অ্যাক্সিডেন্ট করছে বন্ধুরা, করিম মোটরসের একটা গাড়ির সাথে ভাই সাহ। ভাই রে ভাই, মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে ভাই, দেখতে পাচ্ছ এখানে জ্যাম পড়ে গেছে ভাই, ফাঁকতাল দিয়ে বেরো যেতে পারছি ভাই। এই জ্যামটা যদি আমি পড়তাম ভাই তাহলে আর কোনোদিনও আমাকে ঢাকায় পৌঁছানো হতো না, তখন আমাকে এখানেই বসে থাকতে হতো। আমাকে ভাই ফকির ফকির থাকতে এখনো চেষ্টা করতে হবে আমি কিভাবে ফকির থেকে ধনী হওয়া যায়, এটাই হচ্ছে কথা ভাই। যমুনা সেতুর পরে আসি ভাই, যমুনা সেতুর উপর দিয়ে কিন্তু আমি ওয়ানালি রিফাতপুরে কিন্তু চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা অনেক কষ্টের পরে আমি গ্যারেজের একদম কাছে চলে আসছি, কিন্তু আমার গাড়িতে ভাই আর একটু মাত্র তেল আছে ভাই, যে কারণে অনেক বেশি বিপদ হয়ে গেল ভাই সাহেব। গাড়িটা মোটে কোনোভাবে আগাতে যাচ্ছে না ভাই, আস্তে আস্তে চালাতে হবে ভাই আমাকে। খুব বিপদে আছি ভাই, যেন ঠেলে ঠুলে ভাই। ও রে ভাই সাহ বুঝতে পারছিস না। ও ও ও রে ও, গাড়িটা বন্ধ হয়ে গেল ভাই। স্টার্ট 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 ভাই, কত বড় বিপদ মাথার পরে, আবার স্টার্ট হয়েছে ভাই। চল চল ভাই চল, আর একটু কিছু দূর পর্যন্ত চল রে ভাই, চল ভাই চল ভাই। তোকে আমি একেবারে জামা কাপড় পরে ভাই একদম নতুন বানিয়ে দেবো ভাই। আরে ভাই আমি দেবো না, মানে আমার ম্যানেজার সাহেব দিবে। ম্যানেজার সাহেবও এখন আমাকে ঠিক মতন চিনছে না ভাই। আকাশে এত যুদ্ধ বিমান উঠতেছে কেন ভাই? ওয়ানলি শয়তানপুর থাকলে কিন্তু এইসব যুদ্ধ বিমানগুলো কিন্তু খুব ভালো দেখতো ভাই। সে ড্রোন ফোন উড়াতো ভাই সাহেব। এখন আমার হাতে ড্রোন ফোন নাই, দূরে দেখা যাচ্ছে ভাই যুদ্ধ বিমান। ওই যে ভাই আকাশে প্রচুর প্রচুর মেঘ করছে ভাই। গাড়ির ভাই আশেপাশে এত তেলের পাম্প থাকা সত্ত্বেও কিন্তু আমি ভাই তেল নিতে পারছি না, পকেটে টাকা নাই ভাই। আমি এই বাসটা যে নতুন করব সেই টাকাটাও কিভাবে জোগাড় করব সেটাও আমি জানি না, কিন্তু টাকাটা তাকে আমি পরে দিয়ে দেবো। যাই হোক, আর বেশিক্ষণ লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি ইয়েতে পৌঁছে যাবো বন্ধুরা। দেখো ভাই সোহাগো পেস্টিস ভাই, আমার মতো এই পচা একটা গাড়িকে ভাই উঠে
ফোর্টি দিয়ে চলে যাচ্ছে ভাই, সবাই ওটি ফোর্টি দিয়ে চলে যাচ্ছে ভাই। আমি একদম গ্যারেজের কাছে চলে আসছি, ম্যানেজার সাহেব সম্ভবত গ্যারেজের ওখানে দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, কি ব্যাপার? ওই যে মনে হয় আসছে, একেবারে ফকির নিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসছে, দিয়েছে তো লাগিয়ে। হা হা হা, ফকির নিয়ে হয়ে গেছে রিফাত প্রো। আসলে কি বলবো, অনেক ভাব বেড়েছিল শয়তান প্রোকে নিয়ে, কিন্তু এখন অবস্থা খুবই খারাপ। নিয়ে এসেছে একটা ন্যাংরা গাড়ি, এইটাকে নিয়ে নাকি এমন গাড়ি বানিয়ে দিতে হবে যেটা নাকি অনেক ও ভাই সাব, ও রে ও, আরে আমি কাজটা করলাম কি? আরে আসেন আসেন, কি আর করবেন? আপনার তো দোষ ছিল না, দোষ ছিল তো ওই মোটরসাইকেল আলার। কি নিয়ে এসেছেন এটা? আরে কার কাছ থেকে খয়রাতি করে নিয়ে ভাই কি করব ভাই, হাতে একেবারে টাকা পয়সা নাই, কিছু করার নাই। ও সব বুঝতে পারছি, তো বুঝতে পারছি, কি করব আমি এটাও বুঝতে পারছি না, এটাকে দিয়ে কি গাড়ি বানিয়ে দেবো? ম্যানেজার সাহেব, আপনাকে অবশ্যই আমার জন্য এটা করতে হবে, আমি তো আপনার বিপদের সময় অনেক কিছু করছি। ও ঠিক আছে, সেটাও আমি খুব ভালো করে জানি, আপনি আমাকে অনেক উপকার করছেন, সেজন্য আমি কি আপনার কাছে উপকার, আপনাকে তো অবশ্যই আমার উপকার করতে হবে। আপনি টেনশন করেন না, আমি চেষ্টা করছি যথাসাধ্য এটাকে এমন একটা লোক দিতে। আপনি বলছেন যে এটা দেখে যেন আপনার গাড়িতে লোক ওঠে, হঠাৎ করে আপনার এরকম অবস্থা হলো কেন? আপনি তো ভালো করে জানেন আমাদের ওয়ান আলী শয়তান প্রো কিন্তু মরে গেছে না বেঁচে আছে জানি না। ও চলে যাওয়াতে আমার অনেক বড় ধস নামছে, একেবারেই ফকির হয়ে গেছি। ও বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, টেনশন করেন না, টেনশন করেন না, আমি কিছু না কিছু বানিয়ে দেবো। আগে তো বলতাম 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে। আপনি আহ, কালকে আসেন, দেখি কালকে পর্যন্ত কি করতে পারি। 3-4 দিন সময় লাগবে। ম্যানেজার সাহেব প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, একটু আগে করা যায় না? আসলে বুঝতে পারছেন তো, কত গাড়ির চাপ, প্রচুর চাপ। গাড়িটা আপনি ভিতরে রেখে যান, দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা কিছু করার নাই ভাই, এখন ভাই সব কিছু মাথা পেতে নিতে হবে ভাই সাহেব। এখন আমাকে গাড়িটাকে ভিতরে ঢোকাতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা ভিতরে ভালোই ভালো ভিতরে পর্যন্ত রেখে যাই, তারপরে দেখি কালকে আসি, কালকে পর্যন্ত কি এমন করে। আরে রিফাত বড় ভাই, কি অবস্থা? এত করুণ অবস্থা কবে হলো? এত মারোটে বাস কোন জায়গা থেকে চুরি করে এনেছেন? আরে যমজ ভাই, তোমরাও এখন কথা শোনাচ্ছ? না না ঠিক আছে ভাই, কিন্তু এইসব গাড়ি তো আপনার মাঝে মানায় না। ভাই আমি অনেক বিপদে পড়ছি, যে কারণে ভাই এখন এই গাড়ি মানাতে হবে। এখন এই গাড়িটাকে এমন একটা লোক দিতে হবে তোমাদেরকে। ওকে রিফাত ভাই, যতই যাও না করো, আপনি আমাদের অনেক উপকার করছেন। ম্যানেজার সাহেব যখন বলেই দিয়েছে এই গাড়িটাকে এমন একটা লুক দিতে হবে যে গাড়িটা দেখলে যেন সবাই ইয়ে হয়, অবশ্যই আপনি রেখে যান, কিন্তু 2-3 দিন লাগবে, এখন আর একদিনে পারবো না। যাই হোক বন্ধুরা, একদিন 2 দিন 3 দিন যাই লাগুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা কাজটা করো। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। বাবা এদের ভাব সবই চেঞ্জ হয়ে গেছে, আগে সালাম দিয়ে কথা বলতো। তো বন্ধুরা একদিন পর আমি আবারও চলে আসছি ভাই সাব। দেখো বিমান উঠছে ভাই, কালকে মানে এর আগের দিনও দেখছিলাম এই জায়গা থেকে শুধু বিমান উঠতেছে উঠতেছে। ম্যানেজার সাহেব কি অবস্থা? রিফাত ভাই, আমি চেষ্টা করেছি একটা সুন্দর লোক আনার জন্য, এখনো পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আপনি দেখে আসতে পারেন সামনে এবং পিছনেরটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাড়ির কিন্তু ফার্স্ট একটা লুক তারা দিয়ে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই রে ভাই, কত জোস একটা লুক, যে লুকটা নাকি ভাই আগে কখনো দেখা যায়নি। হ্যাঁ ভাই, ইরিজারের একটা লুক দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই সাব, লুকটা আসলে কিন্তু জোস। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এই যে চেসিস ভাই, চেসিসের ভাই সামনে মোটামুটি কাজ করে ফেলছে ভাই। এখন পিছন দিকটা দেখবো ভাই সাব, ও ভাই রে ভাই, পিছন সাইডটা আবার হিনোরিয়ে বসানো হয়েছে, কারণ ভাই গাড়িটা হয়তো এক এক জায়গা থেকে এক এক রকম ভাবে তৈরি করবে ভাই। যাই হোক, এমন একটা গাড়ি হয়তো তৈরি হবে ভাই যে গাড়িটা দেখলে ভাই সবাই তখন উঠতে যাবে। যাই হোক বন্ধুরা, আমরা আবারও একদিন পরে আসবো, দেখি কথা বলে দেখি। তো বন্ধুরা ফাইনালি আমাদের শেষ দিন, আর আজকে আমরা আমাদের গাড়িটা ডেলিভার পাবো ভাই। ম্যানেজার সাহেবের পক্ষে হাসি দেখতে পাচ্ছি। রিফাত ভাই, আপনার গাড়ি সম্পূর্ণভাবে রেডি, শুধু একটু এইদিকে তাকান। ভাই রে ভাই, আমার সেই চেসিস আর ভাই আজকে এমন একটা গাড়িতে পরিণত হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি বানানো হয়েছে, আর সেই গাড়িটা কিন্তু ভাই সাব কিং হানিফ হয়ে গেল বন্ধুরা। দেখতে পাচ্ছ উল্টা আসতেছে ভাই, আমরা শুধু উল্টাটাই দেখতে পাচ্ছি ভাই। এর ফ্রন্টটা কেমন হয়েছে ভাই, ভেতরটা কেমন হয়েছে ভাই, সেটা তোমরা এখনই দেখবে ভাই সাব। দেখো আমার ব্র্যান্ড নিউ কিং হানিফের গাড়ি আসতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই রে ভাই, লুকটা ফুল ফিল জোস। ও ভাই সা ফুল ব্র্যান্ড নিউ ভাই, চাকাগুলো একদম নতুন ভাই রে ভাই। আমার নতুন গাড়ি চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই, অনেক কিছু মিক্স করে গাড়িটা বানানো হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই সাব, তো বন্ধুরা গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো ভাই। এই গাড়িটা কিন্তু আমি বিক্রি করব ভাই, আর এই গাড়িটা বিক্রি করে কিন্তু মোটামুটি আমি
কি করব ভাই, অনেক টাকা পয়সা বানাই ভাই, আবারও বড় লোক হতে পারবো, জানি না কতদূর কি হতে পারবো। বন্ধুরা গাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে বলো। এখন গাড়ির ভিতরে যাব, গাড়ির ভিতরটা কিন্তু জোস করা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছো ভাই সাব। গাড়ির ভিতরটা অনেক অনেক সুন্দর বন্ধুরা, সিটগুলো মোটামুটি বেশ ভালোই করছে। যাই হোক, এখন আমরা গাড়িটাকে একটু টেস্ট ড্রাইভ দিব। ম্যানেজার সাহেব, হ্যাঁ রিফাত ভাই, গাড়িটা চালিয়ে দেখেন কি অবস্থা। ইঞ্জিনটাও চেঞ্জ করে দিয়েছি, গাড়ির ইঞ্জিনটাও চেঞ্জ করে দিয়েছি। মাত্র 230 হর্স পাওয়ার ইঞ্জিন ছিল, সেখান থেকে আজ গাড়ির ইঞ্জিন 5000 হর্স পাওয়ার হেভি একটা ইঞ্জিন লাগিয়ে দিয়েছি। শুধু টানেন আর টানেন। বাই বাই ম্যানেজার সাহেব, একটু চালায় দেখি। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমি আমার গাড়িটা হাতে পেয়ে গেলাম বন্ধুরা। ও ভাই সাব, স্টিয়ারিং অনেক সুন্দর ভাই, সেই লেভেলের টান আছে বন্ধুরা, দেখতে পাচ্ছো ভাই সাব। ও ভাই রে ভাই, কঠিন ভাই, সবকিছু অনেক নতুন নতুন মনে হচ্ছে বন্ধুরা। ও ভাই রে, কি টান রে ভাই সাব, আস্তে আস্তে। ও সবকিছু একেবারে নতুন মনে হচ্ছে বন্ধুরা। গাড়িটা কেমন হয়েছে ভাই, আর গাড়িটা ভাই কত টাকায় বিক্রি করবো হানিপেট ডিপোতে ভাই, সেটাও কিন্তু একটু কমেন্টস করে বলে দিও ভাই। আমরা $1 ভাই কি বলবো ভাই, 50,000 টাকার একটা চেসিস নিয়ে আসছিলাম। এখন সেটা মিনিমাম তো ভাই এটা কত হতে পারে, 40 লাখ টাকা ভাই, 40 লাখ টাকার মতো হবে ইনশাল্লাহ। একদম ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ। 40 লাখ টাকার নিচে বিক্রি করবো না। গাড়িটা ওয়ান টেস্ট দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। সেই টান ভাই সাব, একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখি একটু এই লেভেল চালাই। ও ভাই রে ভাই, এর কোনো সমস্যা না ভাই, সেই লেভেল ভাই, সেই লেভেল। আপনার সিএনজি আছে ভাই রে ভাই, সেইভাবে কাটায় কুটায় আমি বেরোতে পারতেছি ভাই। কঠিন কঠিন, এক কথায় সব কিছুই কঠিন বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই রে ভাই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই ব্রেক ধরলাম কি। ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা, দেখতে পাচ্ছ। বাসটা কেমন হলো, আর দোয়া করো আমরা যেন ওয়ান আলী শাহিদ প্রোকে যেন ফেরত পাই। এখনো জানি না ওয়ান আলী শাহিদ প্রো কোথায় আছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।